আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাসায় থাকা উপকরণ দিয়ে কিভাবে খুব সহজেই চিকেন গ্রিল বানাতে পারবেন সেই সহজ পদ্ধতি নিয়ে আজকে এই নতুন রেসিপিটা নিয়ে এসেছি। খুব বেশি সময় আর ঝামেলা ছাড়াই এই রেসিপিতে এই গ্রিলটা বানালে এত বেশি জুসি আর খেতে এত মজা হয়, তা একবার বাসায় বানিয়ে ট্রাই করলেই বুঝবেন। গ্রিলটা বানানোর জন্য এখানে আমার উপকরণ লাগবে আদা রসুনের পেস্ট 2 চা চামচ, আর পেঁয়াজের পেস্ট 2 চা চামচ, 2 চামচ টক দই, আর মরিচের গুঁড়া যে যতটুকু ঝাল পছন্দ করেন ওই হিসাবেই দিবেন। আমি এখানে 2 চামচ দিয়েছি। গরম মশলা গুঁড়া দিয়েছি 1 চামচ, টালা জিরা গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 2 চামচ, টমেটো সস 3 স্পুন দিয়েছি, সয়া সস 2 স্পুন, লেবুর রস 2 স্পুন, আর স্বাদ মতো লবণ। যেহেতু আমার সয়া সসে লবণ ছিল তাই আমি হাফ চামচ লবণ দিয়েছি। মিশ্রণগুলো ভালোভাবে পেস্ট করে আমি এখানে 2 পিস সিনার মাংস নিয়ে ভালোভাবে মেখে আমি 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। তো 2 ঘন্টা পরেই আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এখানে আমি বেশি তেল ব্যবহার করিনি, আবার একদম কমও দেইনি, 4 চামচের মতো তেল ব্যবহার করেছি। ভালোভাবে গরম হয়ে গিয়েছিল তখন আমি ম্যারিনেট করে রেখে মাংসগুলো আমি দিয়ে দিলাম। তারপর যখন অপোজিট সাইডটা যখন একটু পোড়া পোড়া হয়ে এসেছে তখন আমি উল্টিয়ে আবার যে মশলাটা যে ছিল ওটা একটু মেখে মেখে দিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে লো হিটে থাকবে, তা না হলে কিন্তু ভিতর থেকে মাংসটা সিদ্ধ হবে না। গ্রিলের যে মশলাগুলো অবশিষ্ট ছিল সেগুলো আমি এখন 10 মিনিটের মতো এগুলো একটু রান্না করে নিব। এগুলাই কিন্তু গ্রিলের সাথে দিয়ে আর নান রুটির সাথে খাওয়া যাবে। আমার এই রেসিপিটা ফলো করে খুব সহজেই বাসায় বানিয়ে নিতে পারবেন চিকেন গ্রিল। থ্যাংক ইউ।